স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এক, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 10 = 10। ক, অলরিহলা বিবরণীটি লিখেছেন ইবন বতুতা, বিন কাসিম না মীর আমির? সঠিক উত্তর হবে ইবন বতুতা। খ, ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান 1229, 1129, 1230 না 1029 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1229 খ্রিস্টাব্দে। গ, সুলতান শব্দটির অর্থ অভিনয়, কর্তৃত্ব, শৃঙ্খলা না তরুণ তুর্কি? সঠিক উত্তর হবে কর্তৃত্ব। ঘ, ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সঙ্গ, ইব্রাহিম লোদি না নসরত শাহ? সঠিক উত্তর হবে নসরত শাহ। ইঁ, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন তোডরমল, মালিক অম্বর না বৈরাম খান? সঠিক উত্তর হবে মালিক অম্বর। চ, খলজি বিপ্লব ঘটেছিল 1240, 1280, 1290 না 1296 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1290 খ্রিস্টাব্দে। ছ, কিতাব অল রিহলা এর রচয়িতা হলেন মিনহাজ-ই-সিরাজ, মোহাম্মদ বিন তুগলক, ইবন বতুতা না বদাউনি? সঠিক উত্তর হবে ইবন বতুতা। জ, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1451, 1516, 1526 না 1626 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। ঝ, জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? জয়সিংহ, অর্জুন, হিমু না কোনোটাই নয়? সঠিক উত্তর হবে অর্জুন। পিঠবালিঙ্গ, দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল গঙ্গা নদী, যমুনা নদী, ব্রহ্মপুত্র নদ না সিন্ধু নদ? সঠিক উত্তর হবে যমুনা নদী। 2, দু এক কথায় উত্তর দাও। 1 × 10 = 10। ক, খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর, খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়। খ, বাদশাহ শব্দটি কোন দেশীয় শব্দ? উত্তর, বাদশাহ শব্দটি ফার্সি শব্দ। গ, ঠিক না ভুল লেখো। নগর শব্দটি ফরাসি শব্দ থেকে এসেছে। এটা হবে ভুল। ঘ, বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। এখানে বেমানান শব্দ হচ্ছে ইবন বতুতা। ইঁ, শূন্যস্থান পূরণ করো। 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে রাজপুতদের নেতৃত্ব দেন ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে রানা সংগ্রাম সিংহ। চ, আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? উত্তর, আলাউদ্দিন খলজির সেনাপতির নাম মালিক কাফুর। ছ, ভাস্কো দা গামা কে ছিলেন? উত্তর, ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক, যিনি ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন। জ, রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? উত্তর, রুমি কৌশল বাবর আবিষ্কার করেছিলেন বা ব্যবহার করেছিলেন। ঝ, নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন? উত্তর, নিজামুদ্দিন আউলিয়া ছিলেন ভারতের চিশতী সম্প্রদায়ের অন্যতম সাধক। পিঠবালিঙ্গ, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর, 1576 সালে চিতোরের মহারানা প্রতাপের সঙ্গে সম্রাট আকবরের হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 2 × 4 = 8। অর্থাৎ এখানে দেখো 5টা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো 4টি তোমাদেরকে করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2। 4, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে তোমাদেরকে 5টা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 3 × 4 = 12, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে। 5, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। এখানে 4টে প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো 2টি তোমাদেরকে করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 5। কয়েকটা দেখো, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো। কয়েকটা দেখো, টিকা লেখো, ইকতা ব্যবস্থা। কয়েকটা দেখো, শের শাহের শাসন সংস্কারগুলি ব্যাখ্যা করো। কয়েকটা দেখো, মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।